রাজু বোরহানকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। রাজু বোরহানের সদস্যপদ বাতিল করতে হবে। নিয়োগ মানি না, মানবো না। অবৈধ নিয়োগ মানি না, মানবো না। বাতিল করতে হবে। মানি না, মানবো না, মানবো না। রাজু বোরহানের সদস্যপদ যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে অনৈতিক অবৈধভাবে কাজী ইনাম আহমেদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং অপসারণের দাবিতে আমাদের এই কর্মসূচি, যেটা আমরা স্মারকলিপির মাধ্যম দিয়ে শুরু করেছিলাম, পরবর্তীতে আমরা অবস্থান কর্মসূচি করেছি আমিনা খাতুনের নিচে, পরে আমরা সংবাদ সম্মেলন করেছি, গতকাল আমরা মানববন্ধন কর্মসূচি পালন করেছি যশোর জেলার সর্বস্তরের সংগঠক এবং খেলোয়াড়বৃন্দ। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের দপ্তরের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছি। কাজী ইনাম আহমেদের নাম যতক্ষণ পর্যন্ত অপসারণ করা না হবে এবং বিসিবির যে কাউন্সিলরশিপ, যে নামটা এখান থেকে প্রথমে পাঠানো হয়েছে, সেই নামটাই ওখানে বহাল থাকবে, অন্যথায় অন্য কোনো নাম এখান থেকে যাবে না। আর আমাদের এই কর্মসূচিটা আমরা জেলা প্রশাসক মহোদয়ের কথা বলার জন্য আমরা অপেক্ষা করছি ওনার সাথে। উনি আমাদের এসে আশ্বস্ত করলে, উনি আমাদের এসে কোনো আশ্বাস দিলে তারপর আমরা এই কর্মসূচিটা এখান থেকে উইথড্র করব। অন্যথায় আমরা এখানে আমাদের অবস্থান কর্মসূচি চলমান রাখবো। একটা মূলত আমাদের লড়াইটা কিন্তু একটা অনিয়মের বিরুদ্ধে। আমরা এই অনিয়মটা শুধুমাত্র যে আমরা ক্রিকেট বোর্ড বা সরকার থেকে করা হচ্ছে তা না, যশোর জেলার ক্রীড়া সংস্থার এই যে অ্যাডহক কমিটি, এখান থেকে বিভিন্ন সময় নাম পাঠানো দেওয়া হয়, বিভিন্ন কাউন্সিলরদের নাম পাঠাই দেওয়া হয়, অথচ অ্যাডহক কমিটি মিটিং করে সিদ্ধান্ত নেয় না, সিদ্ধান্ত হয় ব্যক্তিগতভাবে। আমরা সামগ্রিকভাবে আমরা বলতে চাই যে যেমনটি এনাম আহমেদের ক্ষেত্রে করা হয়েছে, আমরা এটা ধিক্কার জানাই, আমরা প্রতিবাদ জানাই এবং বিলম্বে যেরকম অপসারণ দাবি করি। আমরা সেভাবে যশোর জেলা ক্রীড়া সংস্থার যিনি আহ্বায়ক আছে তার কাছে আহ্বান জানাবো, এখন থেকে কোনো কাউন্সিলরের নাম যদি পাঠাতে হয় ঢাকায়, অ্যাডহক কমিটির মিটিং করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে এগুলো যেন পাঠানো হয়। না হলে যশোর ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমরা যা ভূমিকা রাখছি এখন, আমরা সেই ভূমিকা আমাদের আরও তীব্র করব এবং তীব্র থেকে তীব্রতর করব। এবং যারা ক্রীড়াঙ্গনের সাথে এই প্রতিনিধি ব্যাপারটা আপনি ব্যাক করানোর জন্য আপনি আমরা সংগঠককে চাচ্ছি যে এমন আমরা শুনেছি যে অ্যাডহক কমিটির যে একজন নতুন দ্বিতীয় ধাপে যে ইনক্লুড করা, এটা আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলটা